প্রতি রহমত নাযিল করার জন্য আয়োজন শুরু করেন, জান্নাতকে সুন্দর করে সাজানো শুরু করেন, জাহান্নামের শাস্তিকে বন্ধ করার জন্য প্রস্তুতি শুরু করেন। যদিও রব্বে কারীমের জন্য কোনো প্রস্তুতিরও দরকার নাই, কোনো কিছু করারই দরকার নাই, তিনি কোন বললে হয়ে যান। তারপর রব্বে কারীম এই মাসের মহিমান্বিত ফজিলত উপলক্ষে আয়োজন করেন। কারণ এই রজব মাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর ৫ম বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল মাস। কারণ এই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা ঘটনাগুলো ঘটে গিয়েছিল তা ছাপ, তার প্রভাব রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনে পরিলক্ষিত। এইজন্য এই সময়টাকে, এই বছরটাকে আমুল হাজির বলা হয়, the year of disasters, the year of miseries বলা হতো। মানে এমন বছর, দুঃখের বছর, দুর্ভাগার বছর, কষ্টের বছর বলা। কারণ এই মাসে রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম প্রিয় আত্মার পরমাত্মীয় খাদিজাতুত তাহিরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়েছিল। এই মাসে রাসূল করিম আলাইহিস সালামের চাচা আবু তালিব তার ইন্তেকাল হয়, এবং এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইব্রাহিম, যে সন্তানটি রাসূলের সাথে হেঁটে বেড়াতে আব্বু আব্বু বলে ডাকতেন, রাসূলের নবুয়তের কাজে যখন যাবেন আব্বুকে জড়িয়ে ধরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে চুমুতেন, সেই সন্তানটি মারা গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই শোকার্ত হয়েছিলেন যে ঘরে বাইরে খুব কম বের হতেন, মানুষের সাথে খুব কম কথা বলতেন, এবং তিনি হাসতেও ভুলে গিয়েছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় কম হাসতেন। সম্মানিত হাজিরিন, এই সময় তার চাচা এবং মক্কা লোকেরা চতুর্দিকে রটিয়ে বেড়ালো, মোহাম্মদ আমাদের দেবমূর্তিদেরকে, আমাদের লাখ মানব প্রথাকে গালি দেয়। এই জন্য তার কাছে তাকে বিপদগামী করার জন্য যে ব্যক্তি, যে ভূত তার মাথায় শোয়ার হতো, যার কারণে মোহাম্মদ আমাদের দেবদেবীদেরকে গালি দিত, সেই ভূত, সে দানব, সেই জিন মোহাম্মদকে ছেড়ে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিত বিপদসংকুল অবস্থায় কাফেরদের মুহুর্মুহ বিরোধিতা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, ইসলামী আন্দোলনকে চিরতরে নির্বাপিত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র, তারপরে পারিবারিক শোকে মুহ্যমান হচ্ছিলেন রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বছরে রব্বে কারীম তার দয়া, মায়া, প্রেম, স্নেহ, ভালোবাসা দিয়ে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুঃখময় আঘাতগুলোকে দূর করে দিয়ে নতুন দিগন্ত উন্মোচন করার জন্য, তার যে সাফল্যের স্বর্ণ দ্বার উন্মোচিত হচ্ছে তার জন্য, এটা দেখানোর জন্য রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বাইরে করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ বেশ কিছুদিন পরে বাংলাদেশ থেকে একজন রাজনৈতিক নেতা, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গতকালকে দেশে এসেছে। দেশে আসার আগে ২৫০ কোটি টাকা দামের একটা অত্যাধুনিক গাড়ি তার নিরাপত্তার জন্য কেনা হয়েছে। পুলিশের সেনাবাহিনী শুরু করে পাঁচ স্তরে নিরাপত্তা দিয়ে তাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তাকে বরণ করা হয়েছে। এটা ইতিহাসে যুগে যুগে বিশেষ ব্যক্তিদেরকে এরকম মর্যাদা দেওয়া হবে। রব্বে কারীম তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে বেশি মর্যাদা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে তার কাছে নিয়ে গিয়েছিলেন, আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, সমস্ত সৃষ্টিকুলের গতিধারাকে স্টপ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, নিজ ভাষায় বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউন বাসীর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী, সেই সত্তা সমস্ত প্রকৃতি থেকে পবিত্র মুক্ত, আল্লাযী আসরা, যিনি রাত্রে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার একজন পছন্দনীয় বান্দাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাত্রে, মিনাল মাসজিদিল হারাম, কাবা শরীফের হাজির থেকে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। ওয়া বারাকনা হাওলাহু, এবং আমি আল্লাহ বলছি, আমার রাসূলকে নিয়ে যাওয়ার আগে আমার স্পেশাল ফোর্স আকাশ থেকে নামিয়ে মসজিদ হারাম থেকে কাবা, এই মসজিদুল আকসা থেকে আমার আরশে আজিম পর্যন্ত আমি বরকত দিয়ে ভরে দিয়েছিলাম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই রজব মাসের 1 তারিখ 27 তারিখে ঘটনা ঘটেছে। কয় তারিখে ঘটনা ঘটেছে? 27 তারিখে ঘটনা ঘটেছে। 1 তারিখ থেকে রব্বে কারীম তার আরশে আজিম থেকে নিরাপত্তা বাহিনী দিয়ে রাসূলের বাড়ি থেকে তার আরশে আজিম পর্যন্ত মোতায়েন করে রেখেছিলেন। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নিজে বলছেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সমস্ত পর্দাকে বিদূরিত করে আমার নূরের পর্দা উন্মুক্ত করে দিয়ে আমার রাসূলকে সচক্ষে আমি বেশ কিছু নিদর্শন হাতে কলমের সাথে থেকে দেখিয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। যেরকম সুবহানাল্লাহ, এরকম একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই রজব মাসের 27 তারিখে। এজন্য রজব মাসের গুরুত্ব ইসলামের ইতিহাসে অনেক। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা আমরা পড়ে নিই আরেকবার। আল্লাহুম্মা বারিক লানা রজবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রব্বে কারীম, তুমি আমাদের জন্য রজব মাসকে বরকতময় করে দাও। সুবহানাল্লাহ। তুমি তো বলেছো, বারাকনা হাওলাহু, তোমার প্রিয় হাবিবের জন্য তুমি বরকত দিয়ে ভরে দিয়েছিলে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা তারই উম্মত, তুমি আমাদের জন্য ওই বরকতের ব্যবস্থা করে দাও। রব্বে কারীম, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবানা, শাবান মাসটাকে আমাদের জন্য বরকত করো, বরকত দিও। ওয়াবাল্লিগনা ইলা রমাদান, এবং এই বরকতের রাস্তা ধরে ধরে যেন আমরা মাহে রমাদান পর্যন্ত গিয়ে নিষ্কলুষ, নিষ্পাপ, নির্দোষ, বেগুনাহ মাসুম হয়ে যেতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আগামী জুমাতে ইনশাআল্লাহ মিরাজের প্রথম পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা ইসলামী শিক্ষা, তাৎপর্য ও গুরুত্ব মুমিন হিসেবে আমাদের। ইসলামী শিক্ষা কাকে বলে? ইসলামী শিক্ষা বলা হয় এমন শিক্ষা ব্যবস্থাকে যে শিক্ষা লাভ করলে ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে একজন শিক্ষার্থী জানতে পারে, মানার প্রেরণা লাভ করতে পারে, এবং সে আলোকে জীবন গড়তে পারে, সমাজ রাষ্ট্র গড়ে তুলতে পারে। এমন শিক্ষাকে বলা হয় ইসলামী শিক্ষা। সুবহানাল্লাহ বলুন। কিছু কিছু স্কলার বলেছেন, যে শিক্ষা লাভের ফলে শিক্ষার্থীর মন, মগজ, চরিত্র এমন ভাবে গড়ে ওঠে যাতে ইসলামের আদর্শে জীবনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ বলেন। তাকে বলা হয় ইসলামী শিক্ষা। এক কথা, ইসলামী শিক্ষা হলো এমন শিক্ষা যে শিক্ষা লাভ করলে একজন শিক্ষার্থী তাওহীদ, রিসালাত, আখিরাতের পাশাপাশি দুনিয়াবী জ্ঞান অর্জন করে সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে, কর্মসংস্থান করে দুনিয়ায় সে উন্নততর জীবন লাভ করতে পারে এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিকটতম বান্দা হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারে। যে শিক্ষা ব্যবস্থায় এই প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষা দেওয়া হয় সেটাকে বলা হয় ইসলামী শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি
জিবরাইল রুহুল আমিনকে দিয়ে যে 5টি আয়াত নাযিল করেছিলেন তার মূল কথা ছিল এটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, proclaim by the name of your almighty creator, almighty Lord who has created you. ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, পিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সবচেয়ে সম্মানিত ওই রবের নামে আপনি পড়ুন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, তিনি মানব জাতি, তিনি মনুষ্য জাতির সর্বপ্রথম শিক্ষক। মানুষদেরকে তিনি শিখিয়েছেন যা মানুষ জানত। সুবহানাল্লাহ বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ইলমা ওয়া আল্লামাহুন নাস, তুআল্লামুল ইলমা ওয়া আল্লামাহুন নাস, তোমরা এই দ্বীন শিক্ষা করো, এই ইলম শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা মুহাদ্দিসুকুম হাদিসান লা ইউহাদ্দিসুকুম আহাদাম মিন বাদি, হে রাসূলের সাহাবারা, হে আমার বন্ধুরা, শুনো, আমি তোমাদেরকে একটি চমৎকার হাদিস, রাসূলের কথা যা আমি রাসূলের কাছ থেকে শুনেছি, খুব কাছে থেকে, যে হাদিসটা আমি বলার পরে আমি যদি না বলি কেউ তোমাদেরকে বলবে না। এজন্য আমি বলছি, তোমরা কান দিয়ে শোনো, কান খুলে শোনো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, মিন আশরাতিস সাআতি, কিয়ামত সংঘটন হওয়ার কিছু লক্ষণ আছে, কিছু আলামত আছে। এই আলামতগুলোর মধ্যে হলো একটি আইয়ুকিল্লাল ইলম, ইলম কমে যাবে, ইলমের চর্চা কমে যাবে, ইসলামী শিক্ষার গুরুত্ব কমে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কুরআন সুন্নাহর শিক্ষা কমে যাবে, তাওহীদ রিসালাত আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব কমে যাবে। গত কিছুদিন আগে যে সরকার ক্ষমতায় ছিল, আরবি মিডিয়ামের মাদ্রাসার ছাত্র থাকলে তাদেরকে বের করে দাও। বিসিএস এ গিয়েছে ছেলেটি, প্রিলিতে টিকেছে, রিটেনে টিকেছে, সাইকোলজিক্যাল টেস্টে টিকেছে, ভাইভাতে গিয়েছে, যখন শুনেছে তার মাদ্রাসা সার্টিফিকেট তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে গিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ভাইভা পরীক্ষায় যখন দেখেছে তার মাদ্রাসা সার্টিফিকেট, ঢাকা ইউনিভার্সিটির মতো 95% মুসলমানের দেশে মাদ্রাসার ছাত্র হলে সমাজ বিজ্ঞান সে পড়তে পারবে না, ইংরেজিতে পড়তে পারবে না, মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে সে ওয়ার এন্ড কনফ্লিক্টে পড়তে পারবে না, মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে সে পিস এন্ড ভিক্টিম ডিপার্টমেন্টে পড়তে পারবে না, মাদ্রাসার ছাত্রদের জন্য বেশ কিছু লয়ে পড়তে পারবে না, এরকম বেশ কিছু ডিপার্টমেন্টে নিষেধাজ্ঞা জারি করেছে। 95% মুসলমানের দেশে মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না, বেশ কিছু ডিপার্টমেন্টে চাপিয়ে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। এমনি করে সব দিক থেকে ইসলামী শিক্ষাকে নির্মূল করা যাবতীয় কায়দা কানুন করেছিল। ক্ষমতায় যাওয়ার আগের বার যখন নির্বাচিত হলো, এদেশের শিক্ষা ব্যবস্থায় 8ম শ্রেণীর আগ পর্যন্ত ধর্মীয় শিক্ষা থাকবে না, তার বদলে প্রাইমারি স্কুলে ঢোল, ডাল, তবলা এগুলো থাকবে। পুরুষ মানুষ কেমন করে সালাত
সাবালক হয় হাতে কলমে দেখে দেওয়া হবে, মেয়ে মানুষ সাবালক হয় তার প্রমাণ কি পরিচয় কি এগুলো গ্রুপ করে শিক্ষা দিতে হবে। স্বামী স্ত্রী মিলন কিভাবে করে, কিভাবে পুত্র সন্তান হয়, কিভাবে নারী সন্তান হয়, এগুলো শিক্ষা দিতে হবে। পুরুষে যেন বিয়ে করতে পারে, মেয়ে যেন বিয়ে করতে পারে, এরকম শিক্ষা ব্যবস্থা লূত আলাইহিস সালামের অভিশপ্ত জাতির শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো এই যে ছেলেটি মারা গেল, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই যোদ্ধা শহীদ শরীফ উসমান হাদি, তিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ, তিনি কামিল পাস মাওলানা। তার পরিবারে তার বাবা একজন প্রসিদ্ধ আলেম এবং বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তারা 5 ভাই, 4 ভাই বড় মাওলানা, মেজ ভাই একটা মাদ্রাসার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। শরীফ উসমান হাদি নিজে কামিল পাস হাফেজ ছাত্র, নেসারি কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে, শিক্ষকতা পর্যন্ত করেছে। সে যখন দাড়ি নিয়ে ক্লাসে গিয়েছে, তার শিক্ষকরা বলেছে, এ তালেবানের নেতা আমল আমল দাঁড়াও, তাকে চিৎকারি করেছে, লজ্জা দিয়েছে, কষ্ট দিয়েছে। এই ছেলেটি বুঝতে পেরেছে যে দেশে বাস করছি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তাহজিব তামদ্দুনকে এমন ভাবে কেড়ে নেওয়া হয়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মানে একাত্তরের রাজাকার, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে একাত্তরের আন্দোলন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে জেনাকারী, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে অপরাধী, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে জঙ্গিবাদী, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে বোমাবাজ। যে দেশের শিক্ষা ব্যবস্থা, যে দেশের সমাজ কাঠামোতে এই চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়, এই বয়ান তৈরি করে মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়, এই দেশকে পরিবর্তন করতে হলে, এই দেশে এই চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হলে নতুন আঙ্গিকে একটা সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন। এজন্য তিনি ইনকিলাব মঞ্চ তৈরি করেছিলেন। ইনকিলাব মঞ্চ মানে হলো বিপ্লবী মঞ্চ। সম্মানিত ভাইরা, ওই সমাজ ব্যবস্থা আমরা এখনো আছি। এই যে গত কদিন আগে নাটক হলো, এই যে 16 ডিসেম্বর উপলক্ষে নাটক হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটক হলো, যারা আগামী দিনে এই দেশ শাসন করে নিজেদেরকে বড় দল বলে প্রমাণ করতে চায়, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা এরিয়ায় যেখানে তারা নাচ গান কনসার্ট করবে, সেখানে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের ছবি অঙ্কন করে সে ছবিতে তারা থুতু মেরেছে, কেউ প্রস্তাব করেছে, কেউ জুতা মেরেছে। এই তো আমরা এইরকম সমাজ কাঠামোতে রয়েছি। সমাজ ভাই, এখান থেকে যদি আমরা উত্তরণ পেতে চাই, এখান থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমাদের মানবতা বন্ধু বিশ্বনবী সরকার দোয়ারাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দুর্ভাগ্য অপরাধী মর্দক জেনাকার ব্যভিচারী লম্পট চরিত্রের মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন আমাদের সেই শিক্ষা ব্যবস্থায়। আর এই শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দিতে পারে কোরআনমুখী শিক্ষা ব্যবস্থা, তাওহীদমুখী শিক্ষা ব্যবস্থা, রিসালাতমুখী শিক্ষা ব্যবস্থা, আখিরাতমুখী শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় একটি লোক মানুষকে ঠকাতে গেলে তার অন্তরাত্মা কেঁপে উঠবে। সুবহে সাদিক, সূর্য তখন উঠেনি, মা তার মেয়েকে অন্ধকার গোয়ালের দুধ পাওয়ার সময় বলছেন, মা যে বর্তমানে আমরা দুধ দহন করবো ওটাতে একটু পানি মিশ দিয়ে নিয়ে আসো। কেন মা? আমরা গরিব মানুষ, তোমার বাবা মারা গিয়েছে,
তোমরা তিনটা সন্তান, সামান্য যেটুকু দুধ হয়, এমনি মরুভূমিতে উট ঘাস খেতে পায় না, যেটুকু দুধ হয় এটুকু বিক্রি করে আমাদেরকে খাবার কিনতে হয়। তো দুধ তো কমে আসছে, বা উটের দুধ কমে আসছে, তার মোলানগুলো শুকিয়ে যাচ্ছে। যে দুধটুকু হবে বাজারে বিক্রি করে বেশি দাম পাবো না, ওই জন্য ওই দুধে একটু পানি মিশ দিতে হবে মা। যে বর্তনে আমরা দুধ দহন করবো ওটাতে একটু পানি মিশিয়ে নিয়ে আসবো। মেয়ে বললেন, না মা, এই কাজ আমি করতে পারবো না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সে ঘটনা জানেন, সারা রাত ছদ্মবেশে ঘুরেছেন। ফজরের সময় ওই মার বাড়ির পাশ দিয়ে তিনি ফিরে যাবেন। মা মেয়ের কথা শুনে স্তম্ভিত হয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে শুনছে। মা বলছে, না আমরা পারবো। কেন পারবো না? কেন তুমি শুনোনি আমিরুল মুমিনিন বলেছেন, খবরদার কেউ আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, মানুষের সাথে ধোঁকাবাজি করার চেষ্টা করবে না। মা, এটা তো ধোঁকাবাজি, এটা তো প্রতারণা, এটা আমি করতে পারবো না। কই রাখো তোমার আমিরুল মুমিনিন। কোটি দেখতে পাচ্ছে আমিরুল মুমিনিন কিন্তু ওই বাড়ির পিছনে গাছের নিচে আড়ালে লুকিয়ে বসে শুনছে। মা বললেন, তুমি যা বলছি তা করো। না, আমি কোশ্চেন কালে এটা করতে পারবো না। কেন পারবো না? আমিরুল মুমিনিন নাই, কিন্তু আমিরুল মুমিনিন যে আল্লাহর ভয় করে কথা বলেছেন, ওই আল্লাহ আমাদেরকে দেখছেন। আমরা হয়তো একটু বেশি বিক্রি করে বেশি পরিমাণ হবে, বেশি টাকা পাবো, বেশি মুনাফা পাবো, এই লোভের পানি যদি বৃষ্টি, কিয়ামতের দিন আল্লাহর কাছে অনন্তকাল আমাদেরকে আগুনে পুরার শাস্তি বহন করতে হবে। মা, আমি তো পারবো না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা পথ ছেড়ে দিলেন, যতটুকু দুধ হলো বিক্রি করলেন। আমিরুল মুমিনিন সকালে তার দরবারে গিয়ে লোক পাঠিয়ে দিয়ে মা মেয়েকে ডেকে নিয়ে তাদের স্পেশাল খাতার ব্যবস্থা করলেন। মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে শিক্ষা মানুষকে এই নৈতিক আচরণের শিক্ষা দিবে, মানুষ আত্মিকভাবে অন্তর থেকে অনুভব করবে, আরে আমি যে কাজটি করছি এটা তো ঠিক না, আমি লোকটার সাথে এভাবে কথা বলছি, এটা আমার সমীচীন নয়। যখন আপনার বিবেক বলবে, ভিতর থেকে একটা সত্তা প্রতিবাদী হয়ে বলবে, না, মানুষটাকে ছেঁড়া টাকা দেওয়াটা আমার ঠিক নয়, না, মানুষটাকে ওজনে ঠকানো আমার ঠিক না, না, তার সন্তান আছে, আমার সন্তান আছে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো আমার ঠিক না। যে শিক্ষা ব্যবস্থা আপনার চরিত্রের মধ্যে এই নৈতিকতার বীজ বপন করবে, এটাকেই বলা হয় ইসলামী শিক্ষা ব্যবস্থা। সম্মানিত হাজিরিন, চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো, আমার পর কেউ আর কোনোদিন কারো মুখে এই হাদিসটা শুনবে না। আমি রাসূলের কাছ থেকে এই হাদিসটা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হলো ইলম কমে যাবে, ইসলামী শিক্ষাকে অবজ্ঞা করা হবে। ফজরের সময় মা, দাদা, বাবা, চাচা, খালু, ফুফু, তার ছোট বাচ্চা, ছোট নাতি, ছোট ভাগ্নে কে ঘুম থেকে তুলে ওযুর প্র্যাকটিস করিয়ে সাথে করে নিয়ে গিয়ে সালাত আদায় করে নিজে কোরআন পড়তে বসে, তাকেও কায়দাটা দিয়ে বলে, বাবা পড়ো। কথা বলে ঠিক কিনা? ওই চরিত্র কি আর আছে এখন? ওই অবস্থা কি আর আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, দেখো, কিয়ামতের লক্ষণ হলো ইলম কমে যাবে। ইলম কমে যাবে মানে দ্বীনি ইলম এমন মানুষ অবজ্ঞা করবে, তাচ্ছিল্য করবে যে এটার গুরুত্ব কমে যাবে। ওয়াইফিরুল জুহলা, মূর্খতায় ভরে যাবে, মূর্খতা জোয়ার বইবে, মূর্খতা বিজয় লাভ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াইফিরুল জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ওয়াতুকসিরুন নিসা, রাস্তায়, বাড়িতে, গ্রামে গঞ্জে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেড়ে যাবে। ওয়াইকুল্লু রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুনা 50 ইমরাআতান কাইয়্যিবিল ওয়াহিদে, এমনকি একজন পুরুষ সে দায়িত্ব বর্তাবে 50 জন মহিলাকে সামলাবে।
এখন সৌদির মেয়েরা টুইট করে, ফেসবুকে দেয়, আমি এত টাকা নিয়ে অপেক্ষা করছি, হে যুবক, কেউ কি আছো তুমি আমাকে বিয়ে করবা? যদি তোমার দ্বিতীয় তৃতীয় স্ত্রী হতে হয় তবুও আমি রাজি। সৌদি সরকার ফতোয়া জারি করেছে, কোন পুরুষ সক্ষম অবস্থায় দ্বিতীয় স্ত্রী যদি বিয়ে না করে তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কেউ যদি দ্বিতীয় তৃতীয় স্ত্রী গ্রহণ করে তার যত সন্তান হবে সব সন্তানের লালন পালনের দায়িত্ব নেবে সৌদি সরকার। সুবহানাল্লাহ বলেন। কেন এটা হয়েছে? তার মানে মেয়ের সংখ্যা